হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম। আগের ভিডিওতে দেখলে যে আমি খাওয়া দাওয়া করলাম আর মানে সারাদিন কী করলাম সেটা শেয়ার করলাম। তো এখন যাব হচ্ছে বাবার কাছে জল ঢালতে, বাবার মাথায়। তো ওর জন্য আমি এখন রেডি হয়ে গেছি, নতুন শাড়ি টাড়ি পরে নিয়েছি। আর রেডি বলতে কি, সকালে তো আমি সব মানে চুল টুল বেঁধে নিয়েছিলাম, সিঁদুর টিঁদুর পরে নিয়েছিলাম। এখন তো আর পরা যাবে না, মানে কিছু করা যাবে না, সাজগোজ এই আর কি। তো ওর জন্য এই যে শাড়িটা শুধু পরে নিয়েছি। আর এখন চলো বেরোনো যাক। তো ওদিকে বোনও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তোর মাসি বলে ওকে ডেকে নিয়ে ফোন ধর এই যা এই দেখ পাটা না কি বেরোতে না বেরোতেই দেখো পাটা কেটে গেল। পাটা সেই গাছের মধ্যে ধাক্কা লেগে গেছে। আমার একটা ইয়ে বাঁধা হ্যাঁ। ছবি তুলি ভিডিও করছি আমি জানি। এরকম করে হাত দিয়ে উচিত কখন থেকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে চলে এসেছিলাম মোড়ের মাথায়। তো আমাদের মোড়ের মাথায় কতটুকু আয়োজন করেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখালাম যে কি কি আয়োজন করেছে না করেছে। বাঘ রাখার জন্য অনেক ভাড়া করে দিয়েছিল, ওখানে সব ভাড়া মানে ভাড়ার উপরে বাঘগুলো সব রেখে দিচ্ছিলো। আর এদিকে দেখো একটা কি সুন্দর বাঘ নিয়ে যাচ্ছিলো, আর ওপরে দেখে শিব ঠাকুরের মূর্তি। তো এরকম মানে অনেকে অনেক রকমের মূর্তি, আবার অনেকে এমনি শুধু বাঘ নিয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম। তো এখন এই যে সবাই মিলে বেরিয়ে পড়বো বাবার কাছে, বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমি তো সারাদিন মানে উপোস, আর এই যে মালসার ভাত খাওয়া হয়েছিল। তো তারপর তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে কে বাঘ নেবে না নেবে সেইগুলো সব ডিসিশান না হচ্ছিল। মানে সেই কালীঘাট থেকে হচ্ছে কাকা জ্যাঠারা, মা মেশোরা, দাদারা সবাই এনেছিল। তো তারপরে বলছিল যে কে নেবে না নেবে এরকমভাবে বলছিল। তো আমি বললাম যে আমি একটু নিই, তো ওর জন্য আমি একটু নিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমরা অনেকটা চলে এসেছিলাম হাফ রাস্তা। তো আসার পরে একটা জায়গায় একটা মন্দিরের কাছে আমরা সবাই মিলে বসেছিলাম। আর ওখানটাতে হচ্ছে সবাই মিলে নাচানাচি করছিলাম। ওখানে মানে অনেক ভিড় ছিল, সবাই মানে ওই হাফ রাস্তার মানে এসে এই মন্দিরটা, তো এই মন্দিরটার এখানে সব বাঁক টাক রেখে আর অনেকক্ষণ ধরে সবাই দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে সবাই নাচানাচি করছিল। আর এখানে দেখো আমি গান বাঘ নিয়ে তো হাফ রাস্তা চলেই আসা হয়েছিল। তা তোমাদের তো বললামই যে আমরা এখানে নাচানাচি করছিলাম, আর তোমাদেরকে একটু ক্লিপ দেখিয়ে দিলাম যে আমি বাঘ নিয়েছিলাম। তো ওটা দেখানোর পরে এই যে দেখো এখানে সবাই মিলে নাচানাচি করছি। আর বললাম যে অনেক লোক সব আসে এখানে নাচানাচি করে, এই যে কতটা ভিড় দেখলে। আর মন্দিরটা তো তোমাদের সাথে শেয়ার করেও দিলাম। আর এইখানে হচ্ছে আমি আমার দুই বোন সব মিলে নাচানাচি করছিলাম। আর আমার বড় বোন তো বসেছিল, ওর নাচতে ইচ্ছা করছিল না, হেঁটে অনেকটা
ক্লান্ত হয়ে গেছিলো, ওর জন্য আর কি। এখানে তো সবাই মিলে দেখো নাচানাচি করছি, খুব মজা হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। কিন্তু এদিকে কষ্টও হচ্ছিলো, মানে পায়ে ব্যথা করছিলো, জ্বালা জ্বালা করছিলো এরকম, মানে আর এমনিতে যা গরম পড়েছিল কি বলবো, তা বলার না। তারপর তো মানে আমি আর মানে পারছিলামই না, এত কষ্ট হচ্ছিলো। তো তারপর মানে হাফ রাস্তা গিয়েও মানে এই নাচানাচি করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম, তারপর আর যেতেই পারছি না। তারপর যখন বাবা বড় কাছারির মানে গেটটা দেখতে পেলাম, যেন আমাদের জীবনটা ফিরে আসলো, মানে এরকম আর কি। তারপরে যেন পায়ের স্পিড বেড়ে গেছে এরকম। আর তারপরে মানে আমরা তাড়াতাড়ি করে গিয়ে আর বসে থাকলাম না, তারপরে হচ্ছে আমরা পুজো দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটা ভাইকে দিয়েছিলাম, ভাই না মানে বোনপোকে দিয়েছিলাম ভিডিও করতে, তো ও ভিডিও করছিল আর এদিকে বোন বলছে দেখো দেখো ভিডিও করছে। তো এইখানে এই যে সবাই মিলে কি নাচ কি আর বলবো, আমরা দুই বোন কি নাচছিলাম, মানে দুই বোন না তিন বোন। আর আমার বোন তো মানে নাচেইনি, ওই একটু মানে নেচে আর তারপরে যে ছোটাছুটি করে মানে হেঁটে হাঁটার থেকে মানে একটু ছুটে মানে যারা বাং নিয়ে যাচ্ছে তাদের থেকে আমরা অনেক লাস্ট হয়ে যাচ্ছিলাম। তো ওরকম লাস্ট হয়ে যাচ্ছি বলে আবার ছুটে আবার ওদের কাছে আসছিলাম। আর এই যে দেখো সবাই নেচে সব যাচ্ছিল, আর এখানে দেখো আমরা সব দাঁড়িয়ে আছি। আর এখন হচ্ছে যাব হচ্ছে বাবা বড় কাছারির দিকে। তো এই যে দেখো আমরা কিন্তু অনেকটা চলে এসেছি, এই যে বাবা বড় কাছারির ভিতরে ঢুকবো। তো সামনে চলে এসেছি, আর বললামই যে সামনে চলে আসার পরে না পায়ের যেন জোরটা বেড়ে গেছে, গায়ের জোর পায়ের জোর, মানে আরও জোরে হাঁটাহাঁটি করছিলাম যে যাবো গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবো। আর এই যে এখন হচ্ছে আমরা এই যে দুজনে হেঁটে যাচ্ছি, এদিকে আমার মানে একটা বোন আর আমি, আর ওদিকে আরও বোনরা ভাইরা সব আছে, ওরা ওদিকে যাচ্ছে। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার পুজো দিতে যাব, ওর জন্য মানে বড়গাছির ভিতরে এসে ঢুকে গেছি। এখন হচ্ছে আমরা ওই মানে যা ফল প্রসাদ কিনবো আর কি, সেগুলো কিনে নেব। আর এই যে দেখো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ তো। তো চলো পুজোটা দিয়ে নিই, পুজো টুজো তো দিয়ে নেওয়া আমার হয়েও গেছে। আর এখন এই যে মানে বাড়ির দিকে চলে আসছিলাম, তো বাড়ির দিকে চলে আসছিলাম, ওর জন্য এই দিকটা বসেছিলাম। আর তখন বাজে ওই 3টে থেকে 3:30 আমরা বাড়ির দিকে আসছিলাম। তো তারপরে না বড় কাছারি মানে বাগড়াতে এসে আমরা আর মানে কোনো গাড়ি পাইনি, মানে সব হচ্ছে জয়নগর না কি একটা জায়গাতে যাচ্ছিলো। তো ওর জন্য আর গাড়ি পাওয়া যাচ্ছিলো না, তারপরে অনেকটা লেট করে গাড়ি পাওয়া হয়েছিল। তো তারপরে এইদিকে আমরা হেঁটে আসছিলাম, খুব কষ্ট লাগছিলো, মানে ওই যে বসে পড়েছিলাম না একবার, আর তারপরে পায়ে যেন আর মানে শক্তি নেই এরকম। তো চলো এখন বাড়ি যাব, গিয়ে স্নান টান করে ঘুমাবো, খাবো না, স্নান টান করে ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে খাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ভিডিও জমে আছে, এডিটের কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না প্রত্যেকটা দিন। আর এই যা গরম পড়ছে ভিডিও মানে করতেই পারছি না, তোমাদেরকে আর কি বলবো, খুবই গরম পড়ছে। তো চলো এখন এই যে বাড়ির কাছে চলে এসেছি, আর বাড়ির কাছে আসার আগে মানে আমাদের গেটের কাছটাতে একটা মন্দির আছে, ওখানে পুজো দিয়ে বাড়ি ঢুকলাম।